গেছিলাম বাজার করার জন্য। আসলে আমি না ওর মায়ের মানে মাটি আর ওর মায়ের একটা ফোন কনভারসেশন ওভারহিয়ার করে ফেলেছিলাম, যেখানে ওরা বলাবলি করছিল। মাটির কথাটাই শুনলাম আর কি, যে ওদের নাকি প্রচুর টাকার দরকার ইমিডিয়েটলি ওদের গ্রামের বাড়িতে। মাটি আবার আমাদের টাকাগুলো নিয়ে গ্রামে পালিয়ে না, মানে আই মিন গ্রামে ফিরে গেল না তো? ব্যাস ব্যাস হয়ে গেল। তার মানে দিদি এটাই কারণ, ওই ঝুলন সাজানোর জন্য ওর এত লাফালাফি করার কারণটা এবার স্যান্টাসান মাথায় ঢুকলো। ছি ছি ছি, কি অবস্থা! হ্যাঁ, মেয়েটা কি লোভী গো, সারাক্ষণ আমাদের মান সম্মান নিয়ে খেলছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না মাটি এরকম কাজ করবে। আচ্ছা, তোর মনে হওয়ার উপর কিছু ডিপেন্ড করে? তুই আগের দিন মাটির ক্যারেক্টার নিয়ে বড় বড় সার্টিফিকেট দিচ্ছিলিস না? শোন তাহলে, তোর বউ না আউট অ্যান্ড আউট চোর। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঈশান, না হলে আবার সেদিনের মতো কিন্তু থাবড়া খাবি। গলা নামিয়ে কথা বল। হ্যাঁ, আমায় চোখ না রাঙিয়ে যে চুরিটা করেছে আগে গিয়ে তাকে ধর, সেটা বোধহয় বেটার হবে। তোমরা থামবে এবার। আমার কাছে টাকার চেয়েও বড় বিষয় হলো এই কম্পিটিশনে পার্টিসিপেট করাটা। যে করে হোক আমাদের পার্টিসিপেট করতে হবে, ঝুলন সাজাতে হবে। আচ্ছা রিম, তোমার কাছে চেনা জানা কেউ আছে যে 11th আওয়ারে কাজটা করতে পারে? ওয়াও, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানেও তোমার সব থেকে ইম্পর্টেন্ট হলো রেপুটেশন। সিরিয়াসলি পাওয়া কেন গেল না সেটা একটু ভেবে দেখো ভাগ্নে। ও চুরি করে স্যাটাসার নিজে থেকে পালিয়েছে, তো কি করে পাবে বলো? সো তোমরা সবাই শিওর তো যে মাটি চুরি করে পালিয়েছে? শিওর মানে সিচুয়েশনই তো আমাদের বাধ্য করছে এভাবে ভাবতে। আকাশ, ফাইন, আমি থানায় যাচ্ছি। আগে মাটিকে খুঁজে বের করি, তারপর। খুঁজতে হবে না আর, আমি আসি পড়ছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার ফোন আনরিচেবল। মাটি খালি হাতে বাড়ি ফিরেছে, তার মানে কাজ হয়ে গেছে। নাইস। তুমি তো বাজার করতে গিয়েছিলে মাটি, এতক্ষণ টাইম লাগলো, তা আবার বাড়ি এলে খালি হাতে, মানে কিছুই কিনতে পারোনি? আর আমাদের বাড়ি থেকে যে এতগুলো টাকা তোমার দেওয়া হলো, সেগুলো কি হজম করে ফেলেছো? আর বাড়ি ফিরে সেই টাকা হজম করে ফেলার গল্প স্যাটাসেট কি দেবে সেটা ভাবতেই ফিরতে একটু দেরি হয়ে গেল, তাই না মাটি? যাই হোক, তাহলে বুঝতেই পারছো, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেল। মাটি, তোমাকে আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু তুমি আপনি যে আমার উপর ভরসা করছেন এটাই তো আমার কাছে অনেক। আর আমি আপনার ভরসার মর্যাদা রাখবো না, এটা তো হতেই পারে না। কি গো, এসো গো তোমরা। হ্যাঁ, ওই দিকটায় রেখে দাও। আপনি যেমন যেমন বলছিলেন আমি তেমন তেমন সব কিছু কেনাকাটা করে আনছি। আসলে একসাথে এত কিছু আনছি তো কিনে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তুমি বাজার করে ফিরে কি করে হলো এটা? আমার নাম মাটি, আর মাটি সব অসম্ভবকে সম্ভব করতে পারে।
যাচ্ছিস কোথায়? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? টাকার ব্যাগ চুরি করে নিয়ে পালাস? তোর সাহস তো কম না, জানিস তুই কার টাকার ব্যাগ চুরি করেছিস? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? নেপাল, তুই? মাটি? তুই এখানে কি করতেছিস? তুই আমার টাকার ব্যাগটা চিন্তা করে পালাচ্ছিস কেন? আরে এ তো দিনে দুপুরে চুরি। ও তো চামড়া গুটিয়ে দেওয়া উচিত ওর। দাদা ওকে মারবেন নি কেউ। আরে মারবো না মানে? হাতে নাতে ধরা পড়েছে চুরি করতে, যে মারবো না। দাদা দোহাই তোমাদের, আপনারা আমার পাশে বিপদে এসে দাঁড়িয়েছেন, এটাই অনেক। এবার আপনারা যে যার কাজে যেতে পারেন, কিছু মনে করবেন নি। ধন্যবাদ সবাইকে। কিরে নেপাল, চুপ করে আছিস কেন বল? তুই নাকি শহরে কাজ পাইছিলিস? হ্যাঁ, এই তোর কাজের নমুনা? কি কুসুমপুরে তো সবাই জানে তুই নাকি শহরে কাজ করতেছিস। আমায় ক্ষমা করে দে মাটি। পেটের দায় করতে বাধ্য হয়েছি, আমার আর কোনো উপায় ছিল নি রে। একদম বাজে কথা বলবি নি রে নেপাল। শহরে কাজ খুঁজলে পাওয়া যায় না এটা কিন্তু নয় নেপাল। তুই কম টাকায় সম্মানের সঙ্গে নুন ভাত খেতিস, তাও ঠিক ছিল। এই পথে নামতে গেলি কেন? তুই তো মনেও শান্তি পাবি নি রে। আর আজকে আমি এখানে ছিলাম বলে, নাইলে কি করতিস তুই? প্রথমে তো বেধড়ক মারতো, তারপর তোকে জেলে পাঠাই দিত। কি হতো তখন? আর করবো না। মনে থাকে যেন কথাটা। বোন, একটা কথা বলবো? তুমি নেপালে চেনা বলি বলতেছি, আমার মনে হয় কেউ তোমার ক্ষতি করতে চায়। আমার ওই টাকার ব্যাগটা চুরি করার অর্ডারটা আমরা পেয়েছিলাম, তাই তো ওই টাকার ব্যাগটা চুরি করে পালাচ্ছিলাম। মানে কার কথায় তোমরা আমার ক্ষতি করতে চাইছিলে? আমরা নাম তো জানিনি, কিন্তু আমরা যার হয়ে কাজ করি তার কাছে কি একটা ফোন এসেছিল, ওই ম্যাডাম বলে কথা কইছিল। মনে হয় কোনো মহিলা হবে। মহিলা? আমার কাছে যে এখন ভালো অঙ্কের টাকা থাকবে সেটা তো শুধুমাত্র বাড়ির লোকেদেরই জানার কথা। বাইরের কারোর কাছে তো এই খবরটা থাকবে না, তাইলে? এই যে এই কটা টাকা বাঁচে গেছে।